আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসার স্পেশাল মেহমান হচ্ছে আরশমণি। আর সে প্রথম তার মামার বাসায় আসছে, আর আজকে সব আয়োজন হচ্ছে তার জন্য। তো এই যে সবাই আরশমণির জন্য দোয়া করবেন, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো আমার একমাত্র ননদিনীর দ্বিতীয় সন্তান, তো তাদের জন্য আজকে সামান্য আয়োজন। আর কি কি আয়োজন করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করলে প্রতিটা ভিডিও আপনাদের পাশে আসবে, আর আমি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে রোস্টের মাংসটা ভেজে আমি এখন মশলা কষানোর জন্য এক এক করে সব কিছু দিয়ে দিলাম। আর রান্না তো হচ্ছে একটা আর্ট, প্রতিটা নারী রান্না করতে পারে, রান্না পারে না এমন কোনো নারী নেই। হয়তো কারো রান্না মজা হয়, কারো রান্না একটু বেশি মজা হয়, কারো রান্না একটু কম মজা হয়, কিন্তু রান্না আমরা নারীরা সবাই কম বেশ করতে পারি। তো রান্নার রেসিপি আসলে মানে শেয়ার করার মতন কোনো কিছুই নাই, কারণ রান্না প্রতিদিন গতানুগতিক যেভাবেই আমরা করি সেভাবেই মজা হয়। তো এখন চলে গেলাম গরু মাংস কষানোর জন্য। তো আমার রোস্ট রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো এখন গরু মাংস কষানোর জন্য চলে আসছি। তো এখানে মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষানোর পর তারপরে আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর পরবর্তী কাজগুলো করার জন্য চলে যাব, যেহেতু মেহমান আসবে আর প্রিয় আমার বাসায় অনেক দিন পরে আসতেছে, তো সেজন্য আসলে ভালো লাগেও কাজ করতেছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো দেখা যাক কখন তারা আসে সেই অপেক্ষায় আছি। আর আমি এদিকে ঝটপট করে আমার রান্নাগুলো শেষ করতেছি। এরই পাশাপাশি এখানে এই যে মাংসের কাবাব তৈরি করে নিলাম। আর কাবাবটা আমাদের বাসার সবারই খুবই পছন্দের একটা খাবার। আর আলহামদুলিল্লাহ, যেহেতু পরে বয়স দিচ্ছি, আর প্রতিটা খাবার খুবই মজা হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। আর বিশেষ করে কাবাবটা খুবই মজাদার হয়েছে। আর কাবাব তো আসলে সবারই কম বেশ পছন্দের একটা খাবার। তো কাবাবগুলো রেডি করার পর তারপরে আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে। তো পোলাও এখানে একটু ফুড কালার দিয়ে ঢেকে দিব। আর ফুড কালার না দিলে আসলে পোলাওটা দেখতে ভালো লাগে না। আর সালাদ ছাড়া কোনো খাবারই কমপ্লিট হয় না, আর এসব খাবার খেলে সালাদটা খুবই প্রয়োজন। আর এই যে ফাইনালি আমার রান্না শেষ। তো এখন টেবিলে সব কিছু নিয়ে আসলাম, তারা এখনও আসেনি, তাদের নাকি আসতে লেট হবে। তো তাদের আসার অপেক্ষায় এখানে টেবিল সাজিয়ে গুছিয়ে সব কিছু এনে রেডি করে রাখলাম। পাশাপাশি রায়ান আফনানকেও খেতে দিব, কারণ বেলা অনেক হয়ে গেছে, তাদের আসতে যেহেতু লেট হবে তারা খেয়ে ফেলবে। তো এখানে আমার সব রান্নাবান্না রেডি করে তো তাদের জন্য সব শেষে ডেজার্ট আইটেম তৈরি করার জন্য চলে আসলাম। তো এখানে আমি একটু কাস্টার্ড তৈরি করব, আম আর আপেল আর এই যে কাস্টার্ড দিয়ে। আর যেহেতু আসলে হাতের কাছে এই দুইটা ফল ছিল, এই দুইটা ফল দিয়েই কাস্টার্ডটা তৈরি করব। আর ফল যত বেশি দেওয়া হয় আসলে কাস্টার্ডটা খেতে খুব বেশি মজা লাগে। তারপর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর কাস্টার্ডটা আসলেই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে বিকালের নাস্তার আয়োজন ছিল। আর পাশাপাশি আমার ননদিনীর ননদ আসবে, তো সবার জন্য এখানে নাস্তার আয়োজন করে রেডি করে নিলাম। এই যে তারা চলে আসছে, তো সবাই মিলে আসলে খুব সুন্দর একটা সময় কাটালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।